এই জায়গাটা হচ্ছে শহরের কোলাহল থেকে একদম দূরে, মানে প্রত্যন্ত গ্রামাঞ্চলের ভিতরে। এখানে মৃদু বাতাস বইছে, এত সুন্দর। বাতাসের মধ্যে রয়েছে ভরপুর অক্সিজেন, যেটা কখনো টাকায় কিনতে পাওয়া যেত না। আর সামনেই রয়েছে বিশাল বড় এক ফসলের জমি। এটা সৌন্দর্যটা কিন্তু অসম্ভব সুন্দর। এই যে কৃষক কাজ করতেছে এখানে, আর চতুর্দিকে রয়েছে হচ্ছে প্রাকৃতিক পরিবেশে ভরপুর। এই প্রাকৃতিক পরিবেশেই আমাদের বেড়ে ওঠা। এখানেই রয়েছে এই মাটি ও ঘাসের সাথেই রয়েছে আমাদের শৈশব কৈশোর। এই যে সোনালি সময়টা আমরা আসলে এটার সাথেই উপভোগ করেছি। আর এই যে পরন্ত বিকেলে আকাশের যে সৌন্দর্য, মেঘটা হচ্ছে একেবারে ভাসমান তুলার মতো। মনে হচ্ছে কেউ যেন একেবারে রং তুলিতে এঁকে রেখেছে। অসম্ভব সুন্দর। আর যে সুন্দর একটা বাতাস বইছে, জাস্ট ওয়াও। এই বাতাস, এই স্নিগ্ধ আবহাওয়া, তারপর হচ্ছে এই পরিবেশ, সবগুলোই হচ্ছে আল্লাহর দেয়া নিয়ামত, যার আসলে শুকরিয়া আদায় করা অতীব জরুরি। কেননা পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ফাবি আই আলা রব্বিকুমা তুকাযযিবান, তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে। অসম্ভব সুন্দর বাতাস, যেটার মধ্যে অফুরন্ত অক্সিজেন আমরা নিচ্ছি, যেটা টাকায় কিনতে আদৌ সম্ভব হতো না সবারই। শুধু আমি নয়, পৃথিবীর অভ্যন্তরে, পৃথিবীর ভিতরে যত মানুষ রয়েছে তাদের সবার। তো অতএব আমাদের শুকরিয়া আদায় করা উচিত। আর সর্বোপরি আমাদের প্রাপ্য মানুষ হচ্ছে এই যে এই মানুষগুলো। কেননা এরাই কিন্তু আসলে রাত দিন একাকার করে ফসল উৎপাদন করে, যেগুলো আমরা সবাই আসলে ভক্ষণ করি। তো তাদের মূল্যায়ন কিন্তু আসলে আদৌ হয় না। আমরা সেই গল্পের বইতে পড়ে আসছি, 90 দশকের আগ থেকেও কৃষক কন্যা জমিরনের মাথায় আধবোয়াটে তেল লাগতো। আর কৃষক হচ্ছে মাইলকে মাইল ফসলের জমি আসলে ফসল চাষ করতেন, কিন্তু দেখা যেত তার ঘরেই আসলে খাবার নেই। তো এটা ছিল সব থেকে কষ্টদায়ক বিষয়। এই যে এত পরিশ্রম করার পরেও তারা আসলে তাদের পারিশ্রমিক পেত না। তো সেই দিকে কর্ণপাত করলে আমাদের সমাজের বা রাষ্ট্রের যে উচ্চ শ্রেণীর মানুষ রয়েছে, তাদের কিন্তু আসলে এদিকে কর্ণপাত করা অতীব জরুরি। কেননা তাদের উৎপাদিত ফসল, তাদের উৎপাদিত শস্য দিয়েই আমাদের আসলে আহার যোগায়, মানে আহারের যোগান দেয়। সেটার যদি পরিপূর্ণ মূল্যায়ন না হয়, তাহলে আমরা একেবারে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে মর্মান্তিক একটা বিষয়। অতএব এটার প্রতি আমাদের সবারই কর্ণপাত করা উচিত। কর্ণপাতের মাধ্যমে দৃষ্টি নিক্ষেপ করব, এবং এটার যদি একটু ডেভেলপ করা যায়, সেটাই হচ্ছে আমাদের সবথেকে বড়, মানে আমাদের নিম্ন শ্রেণীর যারা এই কৃষক মজুর, দিনমজুর রয়েছে, কুলি মজুর, তাদের আসলে সবথেকে বড় পাওয়া। কারণ তারা সকাল সন্ধ্যা আসলে নিজেদেরকে বিলিয়ে দেয় মানুষদের এই শস্য উৎপাদনের জন্যই, যেটা উঁচু থেকে নিচু সবারই আসলে প্রয়োজন। আমরা খাবার না খেয়ে কেউই বাঁচতে পারি না, কিন্তু সেটার মূল্যায়ন করি না। মূল্যায়নটা অবশ্যই করা উচিত।